বই হলো আপনার সেই বন্ধু যা আপনাকে আপনার মৃত্যু পর্যন্ত সাহায্য করবে। বই থেকে প্রাপ্ত জ্ঞান হলো সেই সম্পদ যা আপনার একান্ত নিজের, যা অন্য মানুষ আপনার কাছ থেকে কখনো কেড়ে নিতে পারবে না। বই হলো সেই বন্ধু যা আপনাকে কখনো ঠকাবে না। ভালো বই পড়া ও ভালো বই পড়া শোনা আপনি আপনার জীবনকে সুখী ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে পারবেন। বই পড়া ও বই পড়ানো ও বইকে শোনা বা শোনানো এক ভালো হ্যাবিট হিসাবে ধরা হয়। একটি ভালো বই শুধু আপনার স্বভাব নয়, আপনার জীবনকেও পরিবর্তন করে দিতে পারে। আজ আমি এমনই কিছু বইয়ের কথা আপনাকে বলবো যা আপনার অবশ্যই পড়া দরকার। যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার জীবনকে সঠিকভাবে গড়ে ও সাফল্যের দিকে নিয়ে যেতে পারবেন। চলুন বইগুলি সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমে যে বইটির কথা আপনাকে বলবো তা হলো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ন হিল। এই বইয়ে লেখক আমাদের 12টি বিষয় সম্বন্ধে বলেছেন। আপনি যদি সম্পদশালী হতে চান তাহলে এই বইটি আপনার অবশ্যই পড়া দরকার, যা নেপোলিয়ন হিলের লেখা সর্বোচ্চ বেস্ট সেলিং বুক। দ্বিতীয়ত, আপনি যে বইটির ওপর ফোকাস করতে পারেন বা যে বইটি ক্রয় করতে পারেন সেটি হলো রিচ ড্যাড পুয়ার ড্যাড, যা রবার্ট কিওসাকির লেখা বিখ্যাত ও বেস্ট সেলিং বুক, যেখানে লেখক আর্থিকভাবে আমরা কিভাবে স্বাবলম্বী হতে পারি সেই বিষয়ে আলোচনা করেছেন। তারপরের যে বইটি আমাদের পড়া দরকার সেটি হলো টাইম ম্যানেজমেন্ট বাই ব্রায়ান ট্রেসি। এই বইয়ের লেখক আমাদের সঠিকভাবে সময়ের ব্যবহার ও তা ম্যানেজমেন্ট করা সঠিক নিয়ম সম্বন্ধে আলোচনা করেছেন বা শিখিয়েছেন। এখানে সময়ের মূল্য ও তার সঠিক ব্যবহার সম্বন্ধে বলেছেন। সময়কে কিভাবে কাজে লাগানো যায় তা সঠিকভাবে আলোচনা করা হয়েছে। এরপরে যে বইটি আপনার পড়া দরকার সেটি হলো ইট দ্যাট ফগ বাই ব্রায়ান ট্রেসি। এই বইতে লেখক আমাদের বলতে চেয়েছেন যে কাজগুলি আমাদের প্রতিদিন শুরুতে বা আমাদের জীবনে করতে হবে কিন্তু আমরা করতে আলসেমি করি বা আলসেমির কারণে সেগুলি করতে মন চায় না বা আমাদের করতে ইচ্ছে করে না বা আমরা কাজে ঢিলেমি করি, কেন কাজগুলি ফেলে রাখি ইত্যাদি বিষয়ে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে এই বইতে। তারপরের বইটি হলো মিরাকেল মর্নিং বাই হ্যাল এলরোড, যেখানে লেখক আমাদের দিনের শুরুটা কতটা এফেক্টিভভাবে করা দরকার সেই বিষয়ে বলেছেন। আপনি কিভাবে আপনার দিনগুলি শুরু করবেন যাতে আপনার সারাদিনের কাজ করার এনার্জি বজায় থাকে ও আপনি খুবই পজিটিভভাবে কাজ করে যেতে পারেন। তারপরের বইটি হলো
অ্যাটমিক হ্যাবিট বাই জেমস ক্লিয়ার। এখানে লেখক বলেছেন আমাদের হ্যাবিট কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে সেই বিষয়ে লেখক খুব ভালোভাবে আলোচনা করেছেন, যা আমাদের জীবনের হ্যাবিটকে পরিবর্তনের মাধ্যমে জীবনে সাফল্য অর্জনে সাহায্য করতে পারে। শেষ বা পঞ্চম নম্বর যে বইটি আপনার পড়া দরকার তা হলো দ্য সাইকোলজি অফ মানি বাই মর্গান হ্যাসেল। এই বইতে লেখক আমাদের টাকার আসল মূল্য ও টাকার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেছেন। আমাদের টাকা বা সম্পদকে কতটা গুরুত্ব দেওয়া দরকার তা আমরা এই বই থেকে শিখতে পারি। অবশেষে বলবো, একটি ভালো বই আমাদের যা উপহার দিতে পারে বা যা উপকার করতে পারে তা অন্য কোনো কিছু আমাদের উপকার করতে পারে না। তাই আমাদের সবসময় বেশি বেশি বই পড়া দরকার। ভালো থাকুন, ভালো থাকতে দিন ও সবসময় বেশি বেশি বই পড়ার অভ্যাস গড়ে তুলুন ও নতুন কিছু শিখতে থাকুন।